রাজ্যে এবার বন্ধ হতে পারে মাছ মাংস খাওয়া। ঠিকই শুনেছেন, কারণ আপনি যদি মাছ প্রেমী হয়ে থাকেন, নিশ্চয়ই হবেন কারণ আপনি বাঙালি, আর যদি আপনার পাতে মাংস নানা রকম আইটেম খাওয়া অভ্যাস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত কিছু পাত থেকে বাদ দিতে হতে পারে। আর এই সব কিছুর মধ্যে যদি বলি মিশে গিয়েছে রাজনীতির মশলা, তাহলে কেমন হয়? ঠিকই শুনেছেন। এবার এমন একটা ভিডিও সামনে এসেছে যে ভিডিওটা দেখে অনেকে কিন্তু শিউরে উঠছেন, কারণ এবার সেই ভিডিও এমনটা ইঙ্গিত দিচ্ছে, তবে এই সমস্ত কিছু বিষয় ঘটছে এ রাজ্যে নয়, দিল্লিতে। ছোট্ট একটা ভিডিও থাকছে আপনাদের জন্য, ভিডিওটা দেখুন, তারপর ফিরছি বাকি আলোচনায়। দেখুন। सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है, तो इसमें जो है ये होना नहीं चाहिए। मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते, जो मान रहे हैं, पर मंदिर के साथ जो चीज हो रही है ना, वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा रही है। এই ভিডিও পোস্ট করেছেন মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আর সেই সাংসদের ভিডিও নিয়ে এখন রীতিমতন রাজনৈতিক তরজা আকাশ ছোঁয়া, কারণ তিনি দাবি করছেন যে একটি বাজারে একটি মন্দির রয়েছে, আর সেই মন্দির রয়েছে বলেই সেখানে এসে উপস্থিত হয়েছেন এক দল ব্যক্তি। তারা এসে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে বাজারে মাছ বিক্রি করা যাবে না, দোকান বন্ধ করতে হবে। যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা কি করবেন? যারা রেগুলার নিজেদের ডায়েটে মাছটা রাখেন, মানে বিশেষ করে চিকিৎসকরাও বহু রোগীদেরকে পরামর্শ দেন যে মাছ খেতে হবে, তারা কি করবেন? এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মহুয়া মৈত্র পোস্ট করা এই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল, আর সেই ভিডিও নিয়ে রীতিমতন চর্চা হচ্ছে। এই কথাটা বলা কি খুব ভুল হবে নাকি জানি না, যে সেখানে রীতিমতন একটু হুমকি সুরে এসেই কিন্তু কিছুজন বলছেন যে এবার সময় এসেছে এগুলো বন্ধ করার, না হলে কিন্তু অন্যরকম पदक्षेप নিতে হবে। डीडीए की भी चूड़ियां कसी जाएगी, डीडीए कोई ऐसे भाग नहीं सकता। डीडीए ने जो गलतियां की है हम उसको भी सुधारेंगे। चल तो रहे भैया, पर क्या होता है देखो, मैं कानून की लड़ाई लड़ूंगा, वो थोड़ा प्रक्रिया में आ जाएगा। যেই বাজারের কথা আপনাদেরকে বলছিলাম তা হলো দিল্লির চিত্তরঞ্জন পার্ক, সিআর পার্ক, যেখানে বহু বাঙালি থাকেন। এক কথায় মিনি কলকাতা বলা যায় দিল্লির। এক কথায় চিহ্নিত করে দেওয়া যায় সেই এলাকা সিআর পার্ক, যেখানে বহু বাঙালি বসবাস করেন। আর ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে বাঙালি মানে কিন্তু মাছ প্রিয় হবে, আর এই সকল বিষয় নিয়ে এখন তরজাও রীতিমতন তুঙ্গে। যেহেতু তৃণমূল আসরে নেমে পড়েছে, ঠিক তেমনভাবেই পিছিয়ে নেই বিজেপিও একটি ভিডিও সামনে ছেড়েছে। আর অমিত মালব্য তিনি এই ভিডিও যে ছেড়েছেন, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন মহুয়া মৈত্র পাগল সাংসদ। শুধু তাই নয়, এক পুরোহিত রয়েছেন সেই ভিডিওতে, তিনিও বলছেন না কোনো রকম সমস্যার বিষয় নয়, সবকিছু ঠিকঠাক চলছে। যদি সত্যি সেটা হয়ে থাকে, তাহলে কেন মহুয়া মৈত্রর এই ভিডিও সামনে এলো? অবশ্য এটাও বিজেপির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে বা উল্লেখ করা হচ্ছে, বলা ভালো, যে মহুয়া মৈত্র ভুয়ো ভিডিও ছেড়েছেন, এমনটা ইঙ্গিত। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, মহুয়া মৈত্রর পোস্ট করা ভিডিওর সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। অমিত মালব্য যে ভিডিও ছেড়েছেন, সেই ভিডিওতে কি রয়েছে দেখুন। सारा झूठा है, false allegations। महुआ मोइत्रो तो पागल है, she should be famous। कोई समस्या नहीं, कोई नहीं, मैं तो इसमें ना का हूँ, यहाँ पे पढ़ रहा हूँ आके। भैया यहाँ पर आप लोगों किसी ने धमकी दी, कोई बदतमीजी हुई, किसी ने कहा दुकान बंद करिए, ऐसा कुछ नहीं हुआ है। हम देखिए सुबह से शाम रात तक नहीं रहते मार्केट में, ऐसा कुछ कहा जा रहा है कुछ गुंडे आए आपको धमकी दी कि तुरंत दुकानें बंद करिए, फिश मार्केट है बगल में है, वरना ये वो कर देंगे, ऐसा कुछ बंद करने के लिए ऐसा कुछ है। যেহেতু বিজেপি আসরে নেমে পড়েছে, শুরুটা করেছে তৃণমূল কংগ্রেস, ঠিক তেমনভাবে পিছিয়ে নেই কুণাল ঘোষও। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ তিনি এবার কিছু লিখেছেন সমাজ মাধ্যমে, যেগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না, কারণ সেখানে একাধিক বিষয়ে মন্তব্য করা আছে। তার মধ্যে একটা দুটো আপনাদেরকে বলি, তা হলো বহু বাজার রয়েছে, আপনি জানবেন পশ্চিমবঙ্গের বহু বাজার, কলকাতা সহ, সেখানে দেখা যায় মন্দির রয়েছে। সেই বাজারে সবজি বিক্রি যেরকম হচ্ছে, ডিম বিক্রি হচ্ছে, মাছ মাংস সবটাই বিক্রি হচ্ছে, একটা মন্দিরও রয়েছে সেই বাজারের মধ্যে। এবং এই বিষয়টাকে যেরকম সামনে তুলে আনা হয়েছে আরেকটা বিষয়, বহু দোকান রয়েছে যেখানে ছোট্ট একটা আসন করা রয়েছে, আসনে রয়েছে লক্ষ্মী গণেশ বা হয়তো একটা কালী ঠাকুর বা দুর্গা ঠাকুরের হয়তো ফটো, আর তার সামনেই মাছ বিক্রেতা নিজের ব্যবসা করছেন, নিজের রুটি রুজি, নিজের পেটের দুটো ভাত জোগাড় করার জন্য এই কাজ করছেন। এতে কোথাও অশ্রদ্ধা বা ধর্ম নিয়ে কোনো রকম প্রশ্ন ওঠা উচিত নয়, তাই সেই প্রশ্ন স্বাভাবিকভাবে আমরা তুলবও না,
আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত। আর এই প্রসঙ্গে আরেকটা বিষয়ও পুনরুক্ষ উল্লেখ করেছেন, তা হলো যে জীব বলে কিন্তু হয়। তাহলে এই সকল বিষয়কে যদি সামনে আমরা রাখি, তাহলে মহুয়া মৈত্রর ভিডিও কি সত্যি না মিথ্যে আমরা জানি না। আগে আপনাদেরকে বলেছি এই ভিডিওর সত্য আমরা যাচাই করিনি। আবার সেই ভিডিওটাকে মিথ্যে বলছে বিজেপি, বলা হচ্ছে পাগল সাংসদ। এই সমস্ত কিছু বিষয় আপনাদের সামনে রাখলাম। সবশেষে একটাই কথা বলি যে এরকম যদি সত্যি হয়ে থাকে যে সেখানে কোনো ব্যক্তি এসে এই সনাতন মনোভাব নিয়ে বাজার বন্ধ করতে বলছেন, মাছ বিক্রি বন্ধ করতে বলছেন, এবং জীব বলির বিষয়টাকে বলছেন যে সেটা শাস্ত্রে উল্লেখ নেই বা নয়, সেটা শুধুমাত্র একটা ভাবনা, এই সকল বিষয় সামনে কেন উঠে আসছে? একদিকে যেরকম মানুষের খাদ্য, অন্যদিকে ধর্মের প্রসঙ্গ, এই বিষয়গুলো অন্তত ব্যবসা, মানুষের খাদ্যের মধ্যে উঠে আসা উচিত নয়, এমনটা আমরা মনে করি। আপনারা কি মনে করেন আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সত্যি কি জয় শ্রীরাম বলতে হবে দিনে 3 বার? সত্যি কি ধোকলাকেই থাকতে হবে? এইসব প্রশ্নই করেছেন মহুয়া মৈত্র। একটা ভিডিও পোস্ট করেছেন তিনি, ভিডিওতে কি বলেছেন দেখুন। I think everybody has seen the horrifying visuals of the lumpen BJP goons threatening the Bengali shopkeepers of Chittaranjan Park in the heart of Delhi. Chittaranjan Park is a Bengali colony which is proudly Bengali. Bengalis are a proud fish-eating people. The Kali temple there and the temples there have been built by the community, and this particular temple has actually been built by the shopkeepers and the business community of Chittaranjan Park. You can see how in broad daylight, with complete impunity and audacity, the BJP's goons are threatening shopkeepers and telling them that you cannot have a shop here. Is the BJP going to tell us what we are going to eat and where we can have legal shops? Is the BJP going to tell us that we have to eat dhoklas and say Jai Shri Ram 3 times a day? We have always maintained that the BJP is not for Hindus. These are Hindu shopkeepers. The BJP is anti-Muslim, they are anti-Hindus, they are anti-constitution. Everybody can see the real colors of the BJP in this, and I hope that people stand up against this and see the real colors of the BJP. ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একদিকে আবার বিজেপির পাল্টা উত্তর, আবার অন্যদিকে রাজনৈতিক চর্চা। আর এই সব কিছুর মধ্যে সত্যি এইটা যদি ভিডিওটা সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু এমনটা হওয়া উচিত নয়। কারণ সত্যি আপরুচি খানা পররুচি পড়না, আমরা এই কথাটা শুনেওছি বহুবার। আর সত্যি নিজের প্রয়োজন অনুযায়ী মানুষ কেন খেতে পারবে না, কেন তার প্রয়োজনটুকু সে মেটাতে পারবে না? শুধু তাই নয়, যে সকল মাছ ব্যবসায়ী সেখানে ব্যবসা করছেন, তাদের পেটের ভাতটা কে জোগাড় করে দেবে, সেই প্রশ্ন উঠছে। কারণ মহুয়া মৈত্র এমনিতেই একটা টুইট করেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে তাকে মেসেজ করেছেন একজন, যে 10 দিন ধরে সেখানে বাজার দোকান বন্ধ, এই অভিযোগটা উঠছে। দিল্লি থেকে যদি কেউ দেখে থাকেন এই ভিডিও, বিশেষ করে সিআর পার্ক থেকে, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের যে বর্তমান পরিস্থিতিটা ঠিক কি, আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এই ভিডিও, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এক ঝলকে মিডিয়া।